এটা হচ্ছে সাউথ, এদিকটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, এখানে যে বাতাসটা আসে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে বললাম ভূপৃষ্ঠের সমান্তরালে একটা বাতাস কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে। তাহলে কর্কটীয় অঞ্চল থেকে আসছে, তাহলে এটা কিভাবে হয় না উত্তর পূর্ব দিক থেকে একটা বাতাস কিন্তু আমাদের এই কর্কটীয় অঞ্চলের দিকে আসে। উত্তর পূর্ব, দেখো এটা সোজা না, একটা হেলানো, উত্তর পূর্ব নর্থ ইস্টের দিক থেকে এই কোণ থেকে একটা বাতাস কিন্তু আমাদের এইদিকে আসছে। ঠিক একই রকম ভাবে মকরী উচ্চচাপ অঞ্চল থেকেও তাই এই বাতাসটা কি হবে, এটা যদি উত্তর পূর্ব হয় ঠিক তার বিপরীত হবে দক্ষিণ পূর্ব। তাহলে এই মকরীয় অঞ্চল থেকেও কিন্তু এই দক্ষিণ পূর্ব একটা ভূপৃষ্ঠের সমান্তরালে একটা বাতাস কি হয় না নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে অগ্রসর হয়। একে আমরা বলছি হচ্ছে আয়ন বায়ু। এটা যেহেতু কেন বলা হয়, আয়ন শব্দের অর্থ হচ্ছে দিক বা পথ। এখন এই আয়ন বায়ু, একে আরেকটা নাম হচ্ছে ট্রেড উইন্ড বা বাণিজ্যিক বায়ু। কেন বলা হয় না, আগেকার দিনে যে সমস্ত পালতোলা জাহাজগুলি ছিল, এই জাহাজগুলিকে এই বাতাসটা যেহেতু ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হচ্ছে, এদিকেও তাই দেখো ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়েছে, ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় বলে পালতোলা জাহাজের ক্ষেত্রে যাতায়াত করতে অনেক বেশি সুবিধা হয়। যার কারণে কি হয় না জাহাজগুলো খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তার জন্য একে বলা হয় হচ্ছে বাণিজ্যিক বায়ু বা ট্রেড উইন্ডও বলা হয়। আয়ন বায়ু আর এক নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু। ঠিক আছে, আচ্ছা বেশ, এইবার আসি পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুটা কি,